হাই বিউটিফুল পিপল, আজকে এই মুহূর্তে আছি সাজেকে। সাজেক ভ্যালির সবচেয়ে বিউটিফুল যে মসজিদটা, সেই মসজিদের সামনে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি। ইয়ামাহারই দুইটা মডেল, ইয়ামাহা R15 ভার্সন 3 এবং ইয়ামাহা FZ25, এই দুইটা মডেল নিয়ে আজকে কথা হচ্ছে। অ্যান্ড গতকালকে পর্যন্ত আমার যে একটা ধারণা ছিল, সেই ধারণাটা বদলে গিয়েছে গতকালকে একটা রাইডের পরে, অ্যান্ড সেটার আলোকে আমি আপনাদের সাথে আজকে আলোচনা করছি। আপনারা জানেন যে 150cc সেগমেন্টে মোস্ট পাওয়ারফুল বাইক কিন্তু ইয়ামাহা R15 ভার্সন 3, এবং R15 ভার্সন 3 এর পরবর্তীতে আরও যতগুলো মডেল আসছে, বাট 150 সেগমেন্টে এর থেকে পাওয়ারফুল কিন্তু কোনো বাইক নাই। অ্যান্ড এখন পর্যন্ত আমরা জানি যে ইয়ামাহার এই মডেলটা আনবিটেবল। এটার অন রোড পারফরমেন্স বলেন, হাইওয়ে রাইডিং বলেন, অ্যান্ড আদার্স যেই রাইডিংয়ের যে এক্সপিরিয়েন্সটা, এটা কিন্তু মোস্ট অ্যাগ্রেসিভ। অ্যান্ড রিসেন্টলি লঞ্চ হওয়া ইয়ামাহার FZ25, এইটাও একটা অ্যাগ্রেসিভ মডেল, এবং এটা নিয়েও প্রচুর হাইপ, প্রচুর কথা হচ্ছে, এবং অনেকেই এটাতে মুভ অন করতেছে। ইনফ্যাক্ট অনেক সিনিয়র রাইডার যারা অনেক বেশি এক্সপিরিয়েন্স, তারাও কিন্তু FZ25 নিচ্ছে। অ্যান্ড কেন নিচ্ছে এটা জানার জন্য আমি গতকালকে পর্যন্ত বেশ কিউরিয়াস ছিলাম। যেটা হয়েছে যে গতকালকে আগে আমরা পরশুদিন হাইওয়েতে রাইড করছি। হাইওয়েতে রাইড করে আমার কাছে যেটা মনে হয়েছে যে হাইওয়ে রাইডের এক্সপিরিয়েন্সটা অলমোস্ট কাছাকাছি। একটা 150cc বাইক হওয়া সত্ত্বেও এই বাইকটা কিন্তু অলমোস্ট 150 বা 150+ স্পিডে টাচ করতে পারে। ইনফ্যাক্ট ইন দ্যাট কেস এইটা 140-42-এর মধ্যে আটকায়। বাট যখন আপনারা হাইওয়েতে রাইড করবেন, এইটার যে টর্ক, এটার যে বিএসপি, সেই দিক থেকে কিন্তু এটার যে অ্যাডভান্টেজ, এটা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এটার থেকেও বেটার আউটপুট দিচ্ছে। যার জন্য হাইওয়েতে একটা খুব 19-20 তফাৎ হয়, খুব একটা তফাৎ না। আর যারা একটু স্পেশালি টানাটানি করতে পারে, তারা হয়তো এটা দিয়ে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ নিতে পারবে। বাট কনস্ট্যান্ট রাইডের ক্ষেত্রে এটা কিন্তু বেশ ভালো পারফরমেন্স করে, এবং পারফরমেন্সের ক্ষেত্রে হাইওয়ে এবং অন রোডের ক্ষেত্রে খুব একটা তারতম্য দেখা যায় না। বাট যখনই আপনি বাইকের ফুল পটেনশিয়াল ইউজ করে কোনো স্ট্রেস দিয়ে আপনি কোনো একটা রাস্তায় রাইড করছেন, যেখানে আপনাকে প্রচুর টর্ক ইউজ করতে হচ্ছে, প্রচুর বিএসপি ইউজ করতে হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু একটা ডিফারেন্ট এটাতে তৈরি হয়ে যায়। ইভেন আমি যেটা কালকে লক্ষ্য করেছি যে আমরা পাহাড়ে রাইড করছি, আমার সাথে আসাদুজ্জামান রাজ ভাই ছিল এবং মাইক সবুজ ভাই ছিল, যারা মোস্টলি এক্সপিরিয়েন্স এই রাস্তাগুলোতে। ইনফ্যাক্ট তারা তাদের বাইক, রাজ ভাই মোস্ট প্রবাবলি 10,000 কিলো রাইড করছে, এবং সবুজ ভাই ওনার যে FZ25 সেটাতে 5,000+ রাইড করেছে। সো এই যে তাদের এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স এবং তাদের বিগত সময়ের যে রাইডিং এক্সপিরিয়েন্স, দুইটাকে সমন্বয়ে তারা কালকে এমন লেভেলের রাইড করছে, জাস্ট আমি চিন্তা করতেছিলাম যে আমি মনে হয় 25-এর সাথে 150 নিয়ে মানে থাকতে পারতেছিলাম না। জাস্ট যখন হাইওয়ে ছেড়ে আমরা পাহাড়ে ঢুকি, আমরা মারিশার দিকে একটা রাস্তা আছে, এরপর সীমান্তর যে সড়কটা, সেই সড়কটা ফাঁকা এবং ওয়াইড একটা রাস্তা, চমৎকার একটা ভিউ। বাট এটার যে আপহিল ডাউনহিলের যে রাস্তাগুলো, ইনফ্যাক্ট কর্নারগুলো, সেই জায়গাতে তারা তাদের 20 টর্ক এবং 21 বিএইচপির যে অ্যাডভান্টেজটা, সেটা আমার সামনে জাস্ট নিচ্ছিল। আমি আমার V3 নিয়ে ট্রাই করছিলাম তাদের সাথে অ্যাডজাস্ট করে একসাথে থাকার। বাট আমার যেহেতু 14 nm টর্ক, এখানে একটা ম্যাসিভ একটা গ্যাপ, মিনিমাম 6 nm টর্কের একটা গ্যাপ, সেই গ্যাপটা কালকে আমি নিজে প্রত্যক্ষ করছি। অ্যান্ড আমার কাছে মনে হয়েছে যে যারা একটু অ্যাডভেঞ্চার লাভার, তাদের জন্য 25 চমৎকার একটা অপশন। আর যারা স্পোর্টস লাভার, তাদের জন্য তো নিঃসন্দেহে R15 ভার্সন 3 সেরা অপশন। অ্যান্ড এতদিন পর্যন্ত, সেই 2016-17 থেকে এখন পর্যন্ত এটা কিন্তু স্পোর্টস সেগমেন্টে ডমিনেট করতেছে। অ্যান্ড এই যে FZ25, এটাও কিন্তু 250 সেগমেন্টে অলরেডি ডমিনেট করা শুরু করে দিছে। এর কারণ হচ্ছে আদার্স বাইকগুলোতে যেই পরিমাণ ইস্যুস, যেই পরিমাণ ঝামেলা আমরা দেখতেছি, সেই অনুযায়ী 25-এ কিন্তু ঝামেলা কম। অ্যান্ড 25-এর যে ফিডব্যাক, 25-এর যে আউটপুট, এটা আমি কালকে নিজে প্রত্যক্ষ করলাম। আমার মনে হলো যে ইটস এ গুড ডিল, ইটস এ বেটার প্যাকেজ। অ্যান্ড যারা অ্যাডভেঞ্চার লাভার, তাদের জন্য তো নিঃসন্দেহে সেরা জিনিস। সো সবাই ভালো থাকবেন। এটা ছিল আমার গতকালকের এক্সপিরিয়েন্স। অ্যান্ড আমি রাস্তায় প্রতিনিয়ত 25 নিয়ে এক্সপিরিয়েন্স করতেছি, 25-এর সাথে অ্যাডভেঞ্চার ফিল করতেছি, অ্যান্ড 25 নিয়ে নতুন আরও কিছু জানতেছি। অ্যান্ড আমার যেটা অ্যাকচুয়াল যে মতামত, সেটা হচ্ছে যে কোনো বাইক হঠাৎ করে আমি জাজ করি না। আমি একটা বাইককে একটা লম্বা সময় পর্যন্ত জাজ করি, দেন একটা সিদ্ধান্তে আসি। অ্যান্ড 25 কিন্তু লঞ্চ হয়েছে অলমোস্ট 1 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে। সো এই সময়ের মধ্যে এটার কোয়ালিটি কিন্তু অলরেডি প্রুভ করে ফেলছে। সো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।